وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت رحمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. অধ্যক্ষ আরশাদ কামাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হিফজুল কুরআন নুরানি শাখা কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী মাহফিলের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় আসসালামু আলাইকুম ও দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আমার হৃদয়ে মনিকরা থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, এই বিশাল পৃথিবী যখন ঘন অন্ধকার হারিয়ে যাচ্ছিল, জাহিলিয়াতের ভয়ের অপরিচক্রমেই ঘ্রাস করে নিচ্ছিল সমগ্র পৃথিবীকে। গোত্রে গোত্রে ছিল রক্ত রক্তের প্রবল সুতারা, মানুষে মানুষে ছিল রক্ত বর্ণ পাশব আভিজাত্যের দুর্লগ্ন প্রাচীর। সমাজ ছিল তখন বসন্ত পৌত্রিতার নিবিড় অন্ধকার আচ্ছাদিত, আর মানব ছিল তখন শান্তিহারা অধিকারহারা নির্মমভাবে অত্যাচারিত। ঠিক এমন এক বিভীষিকাময় এ ধারা পৃষ্ঠে আগমন করলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মূর্ত প্রতীক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে মানব সমাজে প্রবাহিত হলো সাম্য, শান্তি, সততা ও মমতার শীতল হাওয়া। সেই শান্তি প্রতিষ্ঠায় তার কি ভূমিকা ছিল সে সম্পর্কে সামান্য আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত করেছি। মুসলিম শরীফে 2006 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা আনা বুইতু রাহমাহ, আমি শান্তি স্বরূপ প্রেরিত হয়েছি। এতে প্রমাণিত হয় যে তার আগমনে ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মূর্ত প্রতীক হিসাবে, এবং তার আনিত ধর্মই ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রধান ভূমিকা। ইসলাম শান্তির ধর্ম, তাই তিনি প্রথমত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পৌত্তলিকদের মূর্তি পূজা ছেড়ে একাত্মবাদের দিকে ধাবিত হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত ঘোষণা শুনিয়ে দেন ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। জাহিলিয়াত যুগে যখন মানুষ দলে হারাহারিতে লিপ্ত ছিল, তখন পরস্পর সম্প্রীতি ভালোবাসা ফিরিয়ে আনতে আল্লাহ প্রদত্ত ঘোষণা শুনিয়ে দেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। মানুষের মালের নিরাপত্তার জন্য চুরিকে শাস্তিযোগ্য অপরাধ বলে আল্লাহ প্রদত্ত ঘোষণা শুনিয়ে দেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। শিক্ষায় যে মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত জাতি পরিণত হতে পারে না। তাই শিক্ষাকে শক্তিশালী করতে আল্লাহ প্রদত্ত ঘোষণা শুনিয়ে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং তিনি নিজে হাদিসে বর্ণনা করেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ছিল শান্তি প্রতিষ্ঠা কুরআন হাদিসের আলো থেকে সামান্য কিছু বিবরণ। প্রিয় উপস্থিতি, সিরাতের গ্রন্থগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় আরো কিছু বিবরণ পাওয়া যায়। যেমন সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল অংশগ্রহণ করে গোটা আরবে তিনি শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছিলেন। এমনইভাবে জাদুল মায়াত গ্রন্থের 2য় খণ্ডে 289 নং পৃষ্ঠায় আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে তার রাষ্ট্রের জাতি ধর্ম নির্বিশেষে নাগরিকদের সকল মানবিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত। এটা মানবাধিকার রক্ষা, সম্প্রদায় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগান্তকারী প্রয়াস ছিল। প্রিয় উপস্থিতি, শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ আরবির এ হলো দৃষ্টান্ত। আরেকটি হচ্ছে রক্তপাতহীন মক্কা বিজয়। মক্কা বিজয়ের দিন তার উদার ক্ষমা যে কোনো চিন্তাবিদকে আলোচিত্র করবে। সেদিন তিনি কারো প্রতিশোধ নেননি, বরং অভাবনীয় উদারতার পরিচয় দিয়ে তিনি শান্তির পথকে গ্রহণ করেছিলেন। এক কথায় শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে যিনি নারী অধিকার, এতিম অধিকার, শ্রমিক অধিকার, ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন, যিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রদায়িকরণ সম্প্রীতির আসন গ্রহণ করেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠের মধ্যে কোনো পার্থক্য করেননি, যিনি সমাজ থেকে নৈরাজ্য, অরাজকতা, অপসংস্কৃতি দূর করে শান্তি সুবাতাস ছড়িয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ শান্তির বার্তাবাহক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে অত্যন্ত আফসোস বলতে হয়, সম্প্রতিকালে পৃথিবীর প্রভাবশালী মডেলদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার নামে বহু দাবিদার, বহু সংস্থা ও সংগঠন পাওয়া যায়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনাইটেড মিশন তথা জাতিসংঘ, যার উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ব যুদ্ধ বন্ধ করা, বিশ্বে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা করা। তবে বাস্তব কথা হচ্ছে আজ তারা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, আজ তারা বিশ্ব যুদ্ধ বন্ধ করতে পারেনি, আজ তারা আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা করতে পারেনি। তারা করেছে তাদের স্বার্থ প্রতিষ্ঠা। 1995 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যুদ্ধে কবলিত মুসলিমদের সম্পর্কে, মুসলিমদের দুর্দিনে, মুসলিমদের চরম
ক্লান্তি লগ্নে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে ব্যর্থতায় পরিচয় দিয়েছে। এদের দ্বারা কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি, আগামীতে এদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা করা যায় না। তাই শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিকা অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।